হ্যালো। এখন অনেক ধরনের বিজনেস ওনাররাই সিমান্টিক এসইওর দিকে অ্যাকচুয়ালি মুভ করছে। তাদের বাজেট সিমান্টিক এসইওর জন্য রাখতেছে। তো সেটার জন্য আপনাদের তো প্রিপেয়ার থাকতে হবে, রাইট? এটা তো জানেন। সো প্রিপারেশন বলতে আসলে বোঝাচ্ছি যে আপনাদের সিমান্টিক এসইওতে যে জিনিসগুলো প্রয়োজন, মেইনলি টপিক্যাল ম্যাপ, সেটার উপরে কন্টেন্ট নেটওয়ার্ক, কন্টেন্ট ব্রিফ এবং হাই কোয়ালিটি কন্টেন্ট। সো যারা সিমান্টিক এসইও নিয়ে আহ, কাজ করেন তারা হয়তো ভালো করে জানেন যে প্রসেসটা লেন্দি, খুবই টায়ারসাম কাজ। বাট বলবো যে রেজাল্ট হচ্ছে হানি। মানে লং টার্ম যদি ট্রাফিক পেতে চাই, সেলস পেতে চাই, কল পেতে চাই, তাহলে এখন বর্তমান সময়ের যে ডিমান্ড এবং ইভেন সার্চ ইঞ্জিন যে টেকনোলজি ব্যবহার করছে, আমাদেরকেও সেই জায়গাতেই ফোকাস করতে হবে। সো আমি এখানে সব ইনফরমেশন হাইড করে রাখছি, এটা জাস্ট একটা নিশ, যেটা হচ্ছে জাঙ্কিয়ার্ড। আমি এটার জন্য টপিক্যাল ম্যাপ ডেভেলপ করবো। ওকে। সো আমি যেহেতু লোকাল বিজনেসে কাজ করি, সো এটা আমার সব মানে জানা আছে কিছুটা। এখন সব সময় তো একই ধরনের ক্লায়েন্ট আসে না, এটা তো বোঝেন। বাট এই এই নিশটা নিয়ে ধরে নিচ্ছি যে মানে এটা একদমই নতুন, আমার আমার কাছে অজানা। সো একটা নিশ যখন আসে অথবা একটা বিজনেস যখন আসে, সেই বিজনেস মডেলটাই যখন ভালো করে জানি না, তাহলে এটা নিয়ে আমি কিভাবে কাজ শুরু করব? এটার জন্য আপনাকে পুরোদমে সময় দিতে হবে, স্টাডি করতে হবে এই বিজনেসটাকে। তো দেখেন, জাঙ্কিয়ার্ড জাঙ্কিয়ার্ডের কনসেপ্টটা এমনি যদি আমরা একটু মিনিং জানার মানে অথবা বোঝার চেষ্টা করি, তাহলে এতটুকু সেন্স কাজ করছে। জাঙ্ক মানে হচ্ছে ময়লা আবর্জনা, রাইট? ইয়ার্ড মানে হচ্ছে ধরেন মানে একটা মাঠ অথবা একটা জমি, হ্যাঁ, একটা পজিশন, যেটাই বুঝি না কেন। তার মানে ময়লা ফেলার জায়গা, মানে এই কনসেপ্টে জিনিসটা বোঝা যায়, রাইট? আচ্ছা, যদি আমি বিজনেস গুলোকে দেখি, বিজনেস গুলো অ্যাকচুয়ালি তাদের নামের মধ্যে কি রাখছে, নাম দেখেও অবশ্য আমাদের কিছুটা আইডিয়া চলে আসতেছে। তাহলে আমার ক্লায়েন্ট কি ধরনের বিজনেস করে সেটা তো আমি জানি, কারণ তার ওয়েবসাইট দেখলে বোঝা যায়। কিন্তু আমি একটু ব্রড অ্যাঙ্গেল থেকে জিনিসটা চিন্তা করার চেষ্টা করছি যে ওকে, সে হয়তো একটা এরিয়াতে কাজ করে, কিন্তু আমি ব্রড অ্যাঙ্গেলে এইটার টপিক্যাল ম্যাপ বানাবো। তার ক্লায়েন্ট এখন বলতে পারে যে এত বড় এরিয়াতে আমার ফোকাস করার দরকার নাই, একটা ছোট এরিয়াতে, কিন্তু আমি তো টপিক্যাল ম্যাপ বানাবো। ওই ছোট একটা টপিক অথবা ছোট একটা সার্ভিসের উপর বেস করে আমি যদি বানাতে চাই, টপিক্যাল ম্যাপ ক্রিয়েটই হবে না। টপিক্যাল ম্যাপের কনসেপ্টই হচ্ছে আমি টপিক কাভার করব এটার মধ্যে, লজিক্যালি, সিমান্টিক্যালি। ওকে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাশ ফর জাঙ্ক কার। আচ্ছা, সো জাঙ্ক কারের কনসেপ্টটা কি? মনে করেন পরিত্যক্ত কার, সেইগুলোকে হয়তো বিক্রি করে দিবে। তো সেই বিক্রি করার যে দোকান, আমাদের বাংলাদেশে যেমন আমরা বলি যে ভাঙড়ি দোকান, এরকম দোকানপাট, তার মানে জাঙ্কিয়ার্ড এর কনসেপ্টটা এরকম কিছুটা যাচ্ছে, আমরা এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, আরেকটা দেখছি হচ্ছে অটো রেকার। রেকার মানে কি? রেকার কনসেপ্টটাও তাই, মানে আপনার অনেকটাই জাঙ্ক রিলেভেন্ট টার্ম এটা, মানে সিনোনিমাস, অথবা আমি বলতে পারি একটা সিমান্টিক টার্ম। ওকে, সিমান্টিক এর কনসেপ্ট কিন্তু মিনিং, রাইট? আচ্ছা, যেটা হচ্ছে কন্টেক্সচুয়াল। সো জাঙ্ক বলতে যা বোঝায়, রেকার বুঝায়, রেকার বলতে তাই বোঝায়। সো অটো রেকার, রেকার তো আবার অনেক কিছুই হয়। সো অটো রেকার, ওকে। সো কিছুটা বুঝলাম এখান থেকেও। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ভালো করে নাও বুঝতে পারি, আর একটু ডিটেলসে যেতে পারি, ধরেন এদের কিছু রিভিউ পড়তে পারি। এখন আমি হয়তো লোকাল বিজনেসের টপিক্যাল ম্যাপ নিয়ে ডিসকাস করছি দেখে রিভিউ পাচ্ছি, অন্য বিজনেসের ক্ষেত্রে তো রিভিউ পাবো না, অবশ্যই পাবো। আবার কিছু বিজনেস আছে অ্যাকচুয়ালি রিভিউ থাকবেও না, এটাও সত্য। তো সেক্ষেত্রে অনেক ধরনের সোর্স আছে যেখান থেকে আমরা স্টাডি করতে পারি। আচ্ছা, আমরা তো স্টাডি করছি, রাইট? আমি আগেই কোনো কিছু বানাতে চাচ্ছি না। এটাকে যেটা বলতেছিলাম যে টপিক্যাল ম্যাপ বলতে বড় কিছু, মানে বৃহৎ একটা এরিয়াকে টার্গেট করে আমি কাজ করছি। যেমন এক্সাম্পল হতে পারে, যেমন আমার একটা ক্লায়েন্ট আছে যে বেসিক্যালি শুধুমাত্র আপনার আহ, ইয়া কি বলে, পাইপ যে ফিক্স করা, সেই পাইপ ফিক্স এর কাজ করে। এখন পাইপ ফিক্স যদি করে, সেটা তো প্লাম্বিং এ একটা নিচের আন্ডারে পড়ছে, রাইট? সো সেই পাইপ ধরেন ফ্রোজেন পাইপ হতে পারে, অথবা সেই পাইপটা ধরেন ব্রোকেন পাইপ হতে পারে, মানে অনেকগুলো ইয়া হতে পারে, অথবা পাইপ রিপ্লেসমেন্ট হতে পারে।
বাট এটা তো প্লাম্বিং এরিয়ার একটা জব। এখন পাইপ নিয়ে তো আমি খুব বেশি টপিক পাবো না যে এখানে এটাকে কাভার করব। মানে ঘুরে ফিরে একই টাইপের হয়ে যাবে, দেখবেন যে খুব বেশি চেঞ্জেস হচ্ছে না আপনি যদি একটু স্টাডি করেন নিজেও। তো আমারই বিজনেসের ক্ষেত্রেও তাই, এই মানে একটা অ্যাকচুয়ালি এরিয়াকে ফোকাস করে কাজ করে। জাঙ্ক ওয়ার্ড একটা বড় ওয়ার্ড, কিন্তু একটা সিঙ্গেল এরিয়াকে নিয়ে কাজ করে। এখন আমি আহ, যদি একে আরো ডিফারেন্ট এরিয়াতে টপিক্যাল ম্যাপ ডেভেলপ করে দেয়, তাহলে তার বিজনেসের জন্য জিনিসটা কেমন হবে। এটা সত্য, এটা ক্লায়েন্টের সাথে একটু কথা বলে নিতে হবে। কারণ অনেক সময় ক্লায়েন্টরা এক্সট্রা হ্যাসেল নিতে চায় না। আবার অনেক সময় ক্লায়েন্টরা এটা অ্যালাউ করে যে হ্যাঁ, সিমিলার টাইপের ট্রাফিক আমার কাছে পাঠিয়ে দাও, ঠিক আছে, আমি আমার এই ক্লায়েন্টকে কনভার্ট করে দেবো আমার বন্ধুর কাছ থেকে, সেখান থেকে আমি একটা কমিশন পাবো, মানে এরকম একটা ব্যাপারটা। ধরেন আমি পাইপের সাইডে পুরোটাই প্লাম্বিং নিশের উপরে টপিক্যাল ম্যাপ ডেভেলপ করছি, কারণ পাইপ যেহেতু লোকাল বিজনেস, একটা ছোট এরিয়া, এমনিতেই এটার মধ্যে আপনার টপিক কম। কিন্তু সে এখন ধরেন ওয়াটার হিটারে কল পাচ্ছে, সে হয়তো সে এখন ইয়েতে আপনার কল পাচ্ছে, ধরেন বাথরুম রিমডেলিং এর কল পাচ্ছে, যেহেতু আমি কাভার করছি। তো সেই কলগুলো সে তার ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছে, সেখান থেকে সে একটা কমিশন নিচ্ছে। তো দেখেন, এইভাবে ক্লায়েন্টকে যদি বুঝাতে পারেন তাহলে ঠিক আছে, কারণ টপিক্যাল ম্যাপ যখন আমরা কাভার করব, ডেফিনেটলি একটা ছোট এরিয়াকে হবে না। আচ্ছা, যেটা বলছিলাম, সো এটা বোঝার চেষ্টা করছিলাম, রাইট? আমরা যদি রিভিউ গুলো একটু দেখি, ইটস এ টয় অর ক্যান্ডি স্টোর ফর উইকেন্ড ওরিয়ার মেকানিক। সো সেলিং ইউর কার, এটা একটা কনসেপ্ট পেলাম। তাহলে সেলিং কার হলে বাইং কারও হয়। তার মানে পুরাতন গাড়ি, পুরাতন, নতুন, সরি, জাঙ্ক মানে নর্মালি আমরা পুরাতন গাড়ি কেনা বেচা হচ্ছে। তো গাড়ি যেহেতু হয়, তাহলে গাড়ির পার্টস পাতি হতে পারে, শুধু কার না, তাহলে অটোমেটিভ সেকশনটা এখানে আসতে পারে। এখন যখন অটোমেটিক বলছি, অটোমেটিভ এর ক্ষেত্রে কে কে আসে, ধরেন মোটরসাইকেল আসে, বা বাস আসে, ট্রাক আসে, কার আসে, সাব আসে, রাইট? এগুলো এর মধ্যে চলে আসবে। এখন জাঙ্কিয়ার্ড কি, ধরেন বিভিন্ন অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট গুলো কেনে, মানে এই ধরনের বিজনেস কি এগুলোও কেনে, তাহলে কি আমি সেই ধরনের টপিক্যাল ম্যাপও বানাবো? তো এই জন্য আমাদের একটু স্টাডি করতে হবে। তো স্টাডির জন্য সবচেয়ে বড় জায়গা হচ্ছে উইকিপিডিয়া। দেখি আমি উইকিপিডিয়া পাই কিনা এখানে। যেহেতু পাচ্ছি না, তাহলে উইকিপিডিয়া দিয়ে সার্চ দিই, সেটাই বেটার, রাইট? একটা পেজ পেলাম, কিন্তু এখানে ডিটেল নাই। এটা অ্যালবাম, এটা ব্যান্ড, আর অনেক কিছু। কিন্তু এইটা দেখতে পাচ্ছি, রেকিং ইয়ার্ড অলসো নোন অ্যাজ জাঙ্ক ইয়ার্ড। ওকে, এটাকে অন্য ভাষায় আবার বলা হয় স্ক্র্যাপ ইয়ার্ড। ওকে, সো এটার মধ্যে যাই, যেহেতু এটাই ডিটেল আর্টিকেল। এখানে বলছে রেকিং ইয়ার্ড এটা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডিয়ান ইংলিশ। এখানে এগুলো মার্কেটে অ্যাকচুয়ালি রেকিং ইয়ার্ড হিসাবে পরিচিত। আচ্ছা, দেন স্ক্র্যাপ ইয়ার্ড হচ্ছে আপনার স্ক্র্যাপি ইয়ার্ড, অথবা স্ক্র্যাপ ইয়ার্ড, যেটাই বলেন কেন। আইরিশ, ব্রিটিশ, নিউজিল্যান্ড ইংলিশ, এগুলোকে স্ক্র্যাপ ইয়ার্ড বলে। আর আমেরিকাতে জাঙ্ক ইয়ার্ড। তাহলে ঠিক আছে, কনসেপ্ট সেম। এটা কি, কাজটা কি, ইজ দ্য লোকেশন অফ এ বিজনেস ইন dismelting where wrecked or dis, decomposed compromission vehicles are brought and their usable parts are sold। তার মানে যেটা অ্যাকচুয়ালি পুরো ভাঙাচোরা গাড়ি, সেগুলো বিক্রি করে দেওয়া হয়, আর সোল ফর ইউজ, সো পার্টস গুলো বিক্রি করে দেওয়া হয়। while the unusable metal parts, so scrap metal, so হ্যাঁ, পার্টসও বিক্রি করা হয়। মানে এটা আর অন্যান্য নাম, ধরেন আমরা যখন কিছু টপিক অ্যানালাইসিস করবো, হয়তো এই টার্ম গুলো চলে আসতে পারে। রেক ইয়ার্ডস, রেকার্স ইয়ার্ড, স্যালভেজ ইয়ার্ড, ব্রেকার্স ইয়ার্ড, ডিসমেন্টল, ডিসমেন্টলার, দেন স্ক্র্যাপ হিপ, অনেকগুলো ব্যাপার।
ইউকেতে স্কার salvage are known as car breaker, while motorcycle salvage are known as bike breaker. In Australia, they are often referred to as wreckers. Okay. কি কি টাইপ আছে? The most common types of wreckers are automobile wreckers, but junkiers for motorcycle. আচ্ছা, okay. But junkiers for motorcycle, bicycle, truck, bus, small airplanes and boats, trains. So আমরা যখন টপিক্যাল ম্যাপ বানাবো, আমরা বেশ কিছু পেয়ে গেছি অ্যাকচুয়ালি, মেইন টপিক পেয়ে গেছি। সো আমাদের বিজনেস, আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের বিজনেস আইডিয়া, এবং আমাদের মেইন গুলো আমরা অলরেডি পেয়ে গেছি এইখানে। যেটা বুঝলাম সেটা হচ্ছে মোটর সাইকেলের জন্য এগুলো হয়ে থাকে। ওকে, দেন বাইসাইকেল আছে আর অনেকগুলো। তো যেহেতু ইউএসএ জাঙ্কিয়ার, সো আমি এই সবগুলোকে নিচ্ছি যেটা অটোমোবাইলের একটা পার্ট। আমি জাস্ট আপাতত নিয়ে রাখছি, যদি টপিক পাই এটা এক্সপান্ড করবো, না হলে এত টপিকে আমার যাওয়ার দরকারই নাই, আমি জাস্ট নিয়ে রাখছি। ওকে, এবং এগুলো হচ্ছে আমার মেইন এরিয়া, মেইন টপিক বলা যেতে পারে। ওকে, তো এগুলো টুল দিয়ে ইজিলি ছোট বড় করা যায়, আমি একটু হাতেই করে নিচ্ছি। ঠিক আছে, আর একটু স্টাডি করি। স্টেপের রিসাইক্লিং সেন্টার, রিসাইক্লিং, সো রিসাইক্লিং সেন্টার আরেকটা টার্ম এখানে আমরা পেলাম, সেটা হচ্ছে রিসাইক্লিং। অনেক সময় রিসাইক্লিং বলা হয়। এট দ্য সেম টাইম আমি টার্ম গুলো অ্যাকচুয়ালি করবো, আহ, নিয়ে রাখবো পরবর্তীতে যদি কোনো কাজে প্রয়োজন হয়। নিয়ে রাখলাম আমি। এখানে একটা জিনিস পেলাম, ইউজেবল পার্টস, স্ক্র্যাপ মেটাল পার্টস। সো ইউজেবল পার্টস কে আবার ভাঙা যেতে পারে। ওকে, আচ্ছা, আমি এটাকে পার্টস হিসাবে নিচ্ছি, কারণ পার্টস কে আমি দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ইউজেবল, আর আরেকটা হচ্ছে আনইউজেবল। কারণ অনেক পার্টস আছে যেগুলো হয়তো ফার্দার ইউজ করা যাবে না, কিন্তু তারপরে এগুলো কেনা হচ্ছে। কেন কেনা হয়? কারণ তারা হয়তো অন্য জায়গায় সেল করে দিবে। আবার অনেক সময় আহ গভর্নমেন্ট কিনে নেয়, কারণ এগুলো যাতে মানে ইনভায়রনমেন্টে কোনো ইম্প্যাক্ট না পড়ে, এই জন্য তারা পুরোটা ডিস্ট্রয় করার জন্য ধরেন এদের কাছ থেকে কিনে নিয়ে পরে ফেলেই দেয় আলটিমেটলি। কারণ একজন দোকানদার তো আর এগুলো কিনবে না আনইউজেবল, রাইট? কিন্তু দোকানদার কিনে নেয়, কারণটা হচ্ছে তাদের কোনো বেনিফিট ডেফিনেটলি আছে। আচ্ছা, ব্রেকারের কনসেপ্টটা এটা ইউকেতে, সো আমরা ইউএস ফোকাস করে জিনিসটা অ্যাকচুয়ালি করবো। কারণ ধরেন ব্রেকার টার্ম যদি ইউএসএ ইউজ না হয়, তাহলে আমি কেন শুধু শুধু এটা নিয়ে আসবো? স্ক্র্যাপ মেটাল ব্রোকারেস। সো এই যে দেখেন, স্ক্র্যাপিয়ার্স উইল অফেন বাই ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স, মেটাল ভেহিকলস। ওকে, সো আমি এই টার্মগুলো এখানে অ্যাড করে নিচ্ছি, কারণ আমি এত এক্সপান্ড করবো কিনা আমি জানি না। আমি অ্যাকচুয়ালি, কারণ আমার ক্লায়েন্টের ইয়া হচ্ছে আপনার ইয়েতে, অর্থাৎ অটোমোবাইল ফোকাস, কিন্তু এটা আমরা কথা বলে নিতে পারি যে আমি এই এরিয়াতেও ফোকাস করবো কিনা।
মেটাল ভেহিকলস, অ্যাকচুয়ালি ভেহিকলস গুলো উপরে চলে যাচ্ছে। সো ভেহিকলস ব্যাপারটা নাই রাখি, ইলেকট্রনিক্স আছে, অ্যাপ্লায়েন্স আছে, ঠিক আছে। কিছু টার্ম ইউজ হচ্ছে, যেমন ধরেন অটো রেকার। আমি অ্যাকচুয়ালি শুধু টার্ম গুলোকে নিয়ে রাখছি এখানে, জানি না এটা কোনো ইউজ করতে পারবো কিনা কোনো কাজে পরবর্তীতে, বাট আমি এইগুলো আপাতত একটু নিয়ে রাখছি টার্ম গুলো। এবং একটা ব্যাপার একটু মাথায় রাখবেন, যে আমরা যখন সিমান্টিক ইস্যুর কথা বলছি, তখন এইটার যত পার্সপেক্টিভ আছে, সব পার্সপেক্টিভ থেকে আমাদের অ্যাকচুয়ালি লিস্ট ডাউন করা উচিত এবং আলোচনা করা উচিত। ওকে। এবং আমি এই টার্মগুলোকেও আমার এখানে রাখবো, একটু বলছি। ক্যাপিটালাইজ, সময়টা একটু বাঁচাই নিচ্ছি। ওকে, সরি, সেন্টেন্স কে sorry। আমি এই নামগুলো নিয়ে রাখছি, কারণ এগুলো হচ্ছে অল্টারনেট টার্ম হিসাবে ইউজ হচ্ছে। জানি না কোনো কাজে লাগবে কিনা, বাট নিয়ে রাখছি, মেবি লাগতেও পারে, নট শিওর। যদিও এগুলো এক একটা কান্ট্রিতে এক এক নামে ডাকা হয়, তারপরেও আমি নামগুলো নিয়ে রাখছি। ওকে, এটাও স্ক্র্যাপ ইয়ার্ড, এটাও নিয়ে রাখছি। দেখেন, এটা কিন্তু টপিক্যাল ম্যাপ বানানো, দেন কন্টেন্ট নেটওয়ার্ক বানানো, কন্টেন্ট ব্রিফ বানানো, এগুলো খুবই সময় সাপেক্ষ জিনিস। সময়ের সাথে সাথে এগুলোর এক্সপিরিয়েন্স আসবে এবং মানে তত ফাস্ট হবে। শুরুর দিকে একটা বিজনেসের জন্য তো বানাতে আপনার মানে লোকাল ইস্যুতে লাগে হচ্ছে 3 থেকে 4 দিন। যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন 2 দিনে বানায় ফেলতে পারবেন আশা করি। আর অন্য বিজনেসের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, কারণ অন্য বিজনেসের মানে টপিক আইডিয়া বেশি থাকে। লোকাল বিজনেসে একটু রেস্ট্রিক্টেড, খুবই স্মল এরিয়া থাকে। ঠিক আছে, আমরা এখান থেকে বেশ ভালো কিছু আইডিয়া নিছি। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা কম্পিটিটরের, মানে যেহেতু আমি জাঙ্কেট দিয়ে সার্চ করছি, কম্পিটিটরের ইয়াগুলো একটু দেখার চেষ্টা করবো। ওকে, বিশেষ করে মেইন মেইন ওদের ক্যাটাগরি গুলো। আমি নামগুলো নিয়ে রাখছি, এটাকে পরবর্তীতে কোনো একটা সেকশনে তো অবশ্যই ফেলবো। অটো রেক, দেখেন এই যে প্রত্যেকটা কনটেক্সট কিন্তু আলাদা। আপনি দেখেন, ইউজ অটো পার স্টোর, অটো রেকার, অটো পার স্টোর, 3টা আলাদা আলাদা নতুন ডিফারেন্ট টার্ম পেলাম। জাঙ্কিয়ার্ড অলরেডি ইউজ হচ্ছে, দেখতে পাচ্ছেন।
ম্যাপ কোয়েস্টের এখানে একটা আইডিয়া পেলাম। সিমিলার কনসেপ্ট কিন্তু নাম আলাদা, রাইট? সো মানে কি টার্মটা আলাদা, এই জন্য আমি মেইন টার্ম গুলো একটু নেওয়ার চেষ্টা করছি, এগুলোকে ইউজ করা হবে পরবর্তীতে। দেখেন এই যে এখানে বেশ কিছু পাচ্ছি। স্যালভেজ ইয়ার্স, দেন ইউজ অলরেডি ইউজ করছি। স্যালভেজ ইয়ার্স আমরা ইয়েতেও দেখলাম কিছু সময় আগে, উইকিপিডিয়া দেখছিলাম, রাইট? অটো রেকার, অটো পার্ট স্টোর, অটো পার্ট স্টোর, রিসাইক্লিং সেন্টার, ইয়া, এটা ইউজ হতে পারে। তো আমরা এখান থেকে বেশ কিছু, এবং মোটামুটি এখন সবার কমন, কারণ কয়েকটা ক্যাটাগরি নিয়ে ফেলছি যেটা অ্যাকচুয়ালি গুগল সাজেস্টেড, সেরকম ক্যাটাগরি নিয়ে ফেলছি। তো এই ক্ষেত্রে আমরা বেশ একটা ভালো ধারণা পেয়ে গেছি এখানে অলরেডি। এট দ্য সেম টাইম আমরা যদি ইয়েতে যাই, ইয়েলপে যাই, ইয়েলপ থেকে কিছু আইডিয়া পেতে পারি। অটো পার্টস অ্যান্ড সাপ্লাইস, অটো কাস্টমাইজেশন, কার উইন্ডো টিন্টিং। আমি অ্যাকচুয়ালি জাঙ্ক ওয়ার্ড ফোকাস চাচ্ছিলাম, উপরের গুলো হচ্ছে অ্যাড, এই জন্য মাল্টি জিনিস ঢুকতেছে এর মধ্যে। সো এটা যেমন জাঙ্ক ওয়ার্ড, সরি জাঙ্কিয়ার্ড। সো এটা যদি সিলেক্ট করি, আমরা এইখানে আমরা বেশ কিছু ক্যাটাগরি পাবো, অটো পার্টস এন্ড সাপ্লাইস। এট দ্য সেম টাইম একটু যদি নিচের দিকে আসি, যদি একটু নিচের দিকে আসি, এইখানে বেশ কিছু সাজেস্টেড কিওয়ার্ড পাবো যেগুলো অ্যাকচুয়ালি হেল্প করবে। কার জাঙ্কিয়ার্ড, স্যালভেজ ইয়ার্স, মোটরসাইকেল স্যালভেজ, অটোমেটিভ পিকে পার্ট। সো এখানে যেমন জাঙ্কিয়ার্ড অলরেডি নিছি, কিন্তু কার জাঙ্কিয়ার্ড এইটা আমি নিয়ে নিচ্ছি এখানে। সেম টাইম এখানে প্রোডাক্ট স্পেসিফিক হচ্ছে মার্সিডিজ পার্টস। সো এটা একটা আলাদা এরিয়া যা বুঝলাম। তার মানে ব্র্যান্ড নামে একটা টার্ম রাখতে পারি। আমি অনেকগুলো এখানে পেয়ে গেছি, এইগুলোকে আলাদা করে ফেলছি, এগুলো কোনো কাজে যদি পরে লাগে। সো ধরেন আমি ব্র্যান্ডস আলাদা করতে পারি, আমি লোকেশনের উপরে টপিক্যাল ম্যাপ ডেভেলপ করতে পারি, আমরা একটা ব্লগ সেকশন রাখতে পারি, রাইট? মানে এগুলো হচ্ছে কমন জিনিস। সো ব্র্যান্ডের আইডিয়াটা যেমন এখানে একটা পেলাম, আমি টপিকটা নিয়ে রাখছি, পরবর্তীতে যখন অ্যানালাইসিস করব ফার্দার তখন আমার আইডিয়া হয়ে যাবে। ওকে, সরি এটা। এখন আমি জিনিসটা এইভাবে সাজালাম, হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই জিনিসটাকে আর এক ভাবে সাজানো যায় কিনা। কারণ টপিক্যাল ম্যাপ বানানোর কোনো বাঁধা ধরার নিয়ম নাই, এটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপরে। ওকে, সো আমি জিনিসটা এইভাবে বানাতে পারি। ধরেন, আমি এটাকে এভাবে ফেললাম, এই পুরো জিনিসটা কার মধ্যে যাচ্ছে, অটোমোটিভের উপরে যাচ্ছে, রাইট? মোটিভ, অটোমোটিভের উপর যাচ্ছে। আমরা আরেকটা জিনিস করতে পারি যে ইলেকট্রনিক্স এর উপরে কিছু জিনিস নিয়ে আসতে পারি। তার মানে আমার দুইটা মেইন হতে পারে, এবং এই দুইটা মেইনের বাইরে আর কে কে আছে, এখানে এই দুইটা আছে। মানে ব্র্যান্ড আলাদা করছি আমি,
ব্র্যান্ডের আন্ডারে বেসিক্যালি আপনি মার্সিডিস পার্টস চলে আসতেছে, লোকেশন আলাদা, ব্লগ আলাদা। সো এখানে সব লোকেশন পেজ গুলো আসবে। সো ধরেন আমরা সাব এরিয়া গুলোকে প্রমোট করব। ওকে, আমি এবার এটা একটা ব্যাপার, এখান থেকে আমরা আইডিয়া নিলাম। সো আমি একটা নিলাম, এরকম মাল্টিপল আইডিয়া থেকে মানে জিনিসটা আসতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে একটু স্টাডি করতে হবে। একটু নিচে আসলে এখানে দেখেন আরো আরো বেশ কিছু আইডিয়া পাওয়া যায় মোটরসাইকেল স্যালভেজ, মানে কিওয়ার্ড গুলোর মধ্যে আমরা অ্যাকচুয়ালি এই যে পিকে পার্ট, আমি টার্মটা নেইনি। সো পিকে পার্ট ডেফিনেটলি এই এই সেকশনটাকে বোঝানো হচ্ছে, এই বিজনেসটাকে বোঝানো হচ্ছে। সো ইয়া, পিকে পার্ট এটাকে, সো কোনো কিছু মিস করা যাবে না। ওকে, কোনো কিছুই মিস করা যাবে না। যদি সেটা ওই ইন্ডাস্ট্রির হয় তাহলে সেটা যেন লিস্ট ডাউন করা হয়। সো মোটরসাইকেল স্যালভেজ, মোটরসাইকেল স্যালভেজ আমি এমনি মোটরসাইকেল টার্ম রাখছি, কিন্তু মোটরসাইকেল স্যালভেজ হিসাবে ওটাকে রিপ্রেজেন্ট করানো যেতে পারে। মোটরসাইকেলের যদি অন্য কিছু থাকে সেটাও আসতে পারে এখানে, রাইট? কপার রিসাইক্লিং দেখেন, এটা এটা একটা এটা রিসাইক্লিং এর মধ্যে রাখতে পারি, রিসাইক্লিং সেন্টার, ওটার মধ্যে এই নামটা রাখতে পারি। কারণ জাঙ্কিয়ার্ড যে সমস্ত শপগুলো রয়েছে তারা সব ধরনের জিনিস রাখে, রাইট? সো আমি এটার মধ্যে রাখলাম, কারণ এটার ভিতরে আরো আসবে। সো ধরেন আমরা এর আগে বেশ কিছু নাম পাইছিলাম, মানে এই যে ধাতুগুলোর যে নামগুলো দেখছি, কয়েকটা নাম পাচ্ছিলাম, রাইট? সো রিমুভ করে দিয়ে ভুল করলাম। যে কপার, তারপর লিড, আয়রন, স্টিল, অনেকগুলো নাম পাইছিলাম। তো যেহেতু অলরেডি জানে কি করতে হবে, আমি একে দিয়ে দিলাম, দেখেন ওকে সবগুলো রেডি করে দিবে। So আমি প্রত্যেকটা জিনিস এখান থেকে কপি করলাম এবং এটা এখানে নিয়ে নিলাম। সো কপার আছে, সো কপারটাকে ইয়ে করলাম। একটা জিনিস করতে পারি, বলতে পারি যে রিমুভ কপার অ্যান্ড কনকাটেনেট রিসাইক্লিং। সবগুলোর সাথে রিসাইক্লিং টার্মটা চলে আসছে। ওকে, দেখতে পাই। সো একটা আইডিয়া, বাকি আইডিয়া আমরা বানিয়ে নিচ্ছি। এখন আপনি বলতে পারেন যে এগুলো কি হয়, উইকিপিডিয়াতে বলছে। সো ডেফিনেটলি, এবং এগুলোর আবার আলাদা ডিটেল পেজ আছে। সো এগুলো অবশ্যই হয়, আর এগুলো তো খুবই সেন্সিটিভ জিনিস বরং, তাই না? সো এগুলো হয়, হয় কিনা সেটা আসলে টপিক অ্যানালাইসিস সময় পড়া যাবে, মানে পাওয়া যাবে। বাট এই মুহূর্তে আমরা খুবই ফ্রম স্ক্র্যাচ থেকে একটা টপিক বানানোর চেষ্টা করছি। ওকে, সো দেখেন কনটেক্সটটা কিভাবে চেঞ্জ হচ্ছে, স্যালভেজ ইয়ার্স। তো আমি এবার এগুলোকে ঠিক করার চেষ্টা করি। সো মোটরসাইকেলকে আমরা স্যালভেজ মোটরসাইকেল অথবা মোটরসাইকেল স্যালভেজ কি পেয়েছিলাম সেটা ইউজ করব, কারণ যার নাম যেটা থাকে সেই নামেই রাখতে হবে। ওকে, স্যালভেজ ইয়ার্স, স্যালভেজ ইয়ার্স। এখন আমাদের এটা একটু স্টাডি করতে হবে যে স্যালভেজ ইয়ার্স এবং ইয়া কি অ্যাকচুয়ালি সেম কিনা। স্যালভেজ ইয়ার্স এখানে আছে, তো আমি এটা আপাতত এখানে নিয়ে রাখছি। অটোমেটিক অ্যানালগ বলছি পিকে পার্ট, পিকে পার্ট। ওকে, ক্লাসিক কার রিপেয়ার, এটা রিপেয়ার সেন্টার না। কপার আফটার মার্কেট কার রিপেয়ার্স। ওকে, আফটার মার্কেট কার পার্টস, নট রিপেয়ার, সরি। আফটার মার্কেট এটা কি কোনো ব্র্যান্ড?
নাকি এটা কার পার্সের সাথে যায় সেরকম একটা টার্ম, জানার চেষ্টা করি। ওকে, এই যে in the automotive world, aftermarket car parts refers to any replacement part or accessories not manufactured by the original. Okay, so yeah, এই টার্মটা রাখা যেতে পারে। মার্সিডিজ পার্টস অলরেডি সেট করছি, নিসান রিপেয়ার, আমরা রিপেয়ারে যাচ্ছি না, স্ক্র্যাপ ইয়ার্ড। তো স্ক্র্যাপ ইয়ার্ড টার্মটাকে আমরা অ্যাড করছি। এখন আপনি বলতে পারেন যে আমরা এই জাঙ্ক ইয়ার্ড নিয়ে ওয়েবসাইট বানাচ্ছি, স্ক্র্যাপ ইয়ার্ডে আলাদা পেজ রাখবো কিনা, রাখবো, কারণ এটা একটা ডিমান্ড আছে, যে জিনিসের ডিমান্ড আছে সেটা আমি রাখবো। ওকে, সো এখানে স্ক্র্যাপ ইয়ার্ড টার্মটাকে রাখছি, বাট এটা আলাদা একটা টার্ম হিসেবে যাচ্ছে। আমরা কিন্তু কিওয়ার্ড থেকে এই আইডিয়া গুলো নিচ্ছি, দেখতে পাই। টার্বো শপ, টাক্স পার্স, টাক পার্স। এখন এটা আমাকে দেখতে হবে যে ট্রাকের আন্ডারে কি ট্রাক স্যালভেজ এবং ট্রাক পার্স আলাদা কিনা, সেটা একটু দেখতে হবে। So আমি ট্রাক পার্স রাখছি জিনিসটাকে। এটা প্রাইমারি। টার্বো শপ বলতে, টার্বো তো অ্যাকচুয়ালি একটা ভেহিকল কেই বোঝায়। সো জাস্ট বোঝার চেষ্টা করি টার্বো শপ। ওকে, জিপ পার্টস, ইয়া, এটা রাখা যেতে পারে। আমি পার্টস এর একটা সেকশন মেবি বানাতে পারি আলাদা। হ্যাঁ, পার্টস অলরেডি এখানে আছে। সো ব্র্যান্ড যেমন করছিলাম, ব্র্যান্ডের আন্ডারে মার্সিডিজ আছে। সো জিপ, জিপ, জিপ এটা কি কোনো একটা ক্যাটাগরি আমি যতটুকু জানি, তারপরও এটা নিয়ে একটু জাস্ট স্টাডি করছি। এটা কোনো ব্র্যান্ড না অ্যাকচুয়ালি, এটা একটা ক্যাটাগরি। যেহেতু এটা ক্যাটাগরি, সো ক্যাটাগরিটা পার্টস এর আন্ডারে যেহেতু, তার মানে এখানেই আসবে পার্টস। এই পার্টস টার্মটাকে আমরা এখানে দিব ইউজেবল পার্টস, আর একটা হচ্ছে আনইউজেবল পার্টস। ওকে, টয়োটা পার্টস, সো ডেফিনেটলি এটা ব্র্যান্ড সেকশনে চলে যাবে। হোন্ডা তো একটা কোম্পানি, সো ডেফিনেটলি এখন হোন্ডা, হোন্ডা মোটরসাইকেল বিক্রি করবে সেরকম জাঙ্কওয়ার্ড দোকান চাচ্ছে, নাকি হোন্ডা কোনো জাঙ্কওয়ার্ড ব্র্যান্ড, মানে জাঙ্কিয়ার্ড, সরি জাঙ্কওয়ার্ড বলছি আমি, জাঙ্কিয়ার্ড ব্র্যান্ড, এটা একটু দেখাটা জরুরি। দেখেন, কিছু কিছু জিনিস আমার ভুল হতে পারে, সেটা সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে, মানে এটা নিয়ে যত কাজ করা হবে। যেমন ধরেন আমি কিছু টার্ম ইউজ করলাম, এই টার্মটা হয়তো কোনো ব্র্যান্ড নেম, বাট আমি অন্য ক্যাটাগরিতে সেট করে রাখছি। তো যখন, কারণ অনেকগুলো স্টেপ তো, আমরা জাস্ট টপিক্যাল ম্যাপ করছি, এরপরে তো কন্টেন্ট নেটওয়ার্ক, দেন কন্টেন্ট ব্রিড, দেখবেন যে অটোমেটিক পরে ফিক্স হয়ে গেছে, সো টেনশনের কোনো দরকার নেই। এটা হোন্ডা হেভেন, এটা একটা অনেক বড় ব্র্যান্ড বোঝা যাচ্ছে, যারা হোন্ডার হয়তো অটোমোবাইল সেক্টর নিয়ে কাজ করে থাকে। এমন হতে পারে হোন্ডার নিজস্ব ব্র্যান্ড কোম্পানি, সেটাও হতে পারে, নট শিওর। সো আমি এটা ফর দ্য টাইমিং অ্যাভয়েড করছি, পরবর্তীতে যদি মনে হয় অ্যাড করবো।
The car junkyard. So অ্যাক্সেসরিজ এটা অন্য সেন্সে চলে যাচ্ছে। আমি এই টার্মটাকে নিয়ে রাখি। ওকে, এটার জন্য একটা পেজ ডেভেলপ করবো এবং শুরুর দিকে রাখি এটা। ওকে, সো উইকিপিডিয়া এবং ইয়েলপ, সেখান থেকেও আমরা আইডিয়া নিয়ে নিছি, রাইট? আমরা কম্পিটিটর সাইট গুলো স্টাডি করতে পারি, এক। দুই নম্বর হচ্ছে, যখন জাঙ্ক গেটে সার্চ করলাম তখন ইমেজ সেকশনটা স্টাডি করতে পারি। ইমেজের ক্যাটাগরি সেকশন থেকে আমাদের কিছু আইডিয়া চলে আসবে। কার, ফ্যান্টাসি, মাসল কার, ইলেকট্রোম্যাগনেট, স্ক্র্যাপ ইয়ার্ড আলাদা রাখাই হয়েছে। আলাদা রাখাই হয়েছে কারণ এটা আলাদা একটা ডিমান্ড আছে, যেটা বুঝলাম, মানে এই টার্ম হিসাবে এটার। খুবই মানে নর্মাল টার্ম ইউজ হচ্ছে, এখান থেকে আমি নিজেও কনফিউজ কোনটা নিব। বাস, এগুলো অলরেডি নিছি। বাস, ট্রাক, প্রত্যেকটা জিনিস নেওয়া হয়েছে। নো প্রবলেম, আমরা আইডিয়া তো পেয়ে গেছি। আমরা আইডিয়ার জন্য আরেকটা সোর্স ইউজ করতে পারি, ধরেন কোনো একটা এলএলএমস। তো আমি পার্সোনালি রিসার্চের জন্য গুগল ইউজ করি, মানে যেটা জেমিনাই, আর একটা হচ্ছে পারপ্লেক্সিটি। সো আপাতত পারপ্লেক্সিটি দেখাচ্ছি। সো আমি এই কনটেক্সটের উপরে আহ, ওকে বলবো, সো সো দিস ইজ মাই ক্লায়েন্ট বিজনেস, আই টু ক্রিয়েট এ topical map, but I don't know anything about this business. Give me some insights in terms of not SEO, in terms of local business to দেখি কি ধরনের আইডিয়া আমাদেরকে দেয়। Core business model, Junket primarily generate revenue by buying scrap, আচ্ছা বাইং স্ক্র্যাপ, আচ্ছা, এনে নন ফাংশনাল ভেহিকল, রিসেলিং ইউজেবল পার্টস। তার মানে কনসেপ্টটা যেটা বুঝলাম, তারা পুরাতন গাড়ি কেনে, ধরেন একটা গাড়ি পড়েই আছে, এটা ইউজ করাই যাবে না, তো বিক্রি করে দিল $200। এখন এই বিজনেস কি করবে, এটা পুরো গাড়িটাকে প্রত্যেকটা পার্টস আলাদা করবে এবং ইউজেবল যে সমস্ত পার্টস গুলো আছে সেগুলো তারা মার্কেটে রিটেল প্রাইসে বিক্রি করে দেবে। ভালো কনসেপ্ট, নাইস। সো বিজনেসটা বুঝে ফেলছি। দে রিফারবিশ পার্টস লাইক হেডলাইটস, তার মানে এই প্রোডাক্ট গুলো তারা রিফারবিশ করে। রিফারবিশ মানে হচ্ছে, ধরেন এই প্রোডাক্টটা তারা কার থেকে অথবা বাস থেকে খুলে নিয়ে এরপর পরিষ্কার পরিচ্ছন্ন অথবা ফিক্স করে আর দেন সেটা সেল করে দিচ্ছে। এটাই হচ্ছে কনসেপ্ট, হুইচ আর ইন ডিমান্ড ইন মোটরিস্ট। আচ্ছা, হুম, হেভি বিজনেস, $47 বিলিয়ন মার্কেট। তো নিচের দিকে আসি, এখানে দেখেন। আচ্ছা, ও আমাকে জাস্ট আপনি একটা আইডিয়া দিচ্ছে, বাইং সেলিং স্পেয়ার পার্টস। ওকে, একটা টার্ম এটার সাথে চলে আসতে পারে, স্পেয়ার পার্টস। আমি এটা নিয়ে এসে রাখলাম।
যে নাও create a topical map for junkyard to get phone calls from local cities অথবা সিটি। দেখি কি ধরনের টপিক্যাল ম্যাপ ডেভেলপ করে আমার জন্য। পিলার কন্টেন্ট খুব জেনেরিক, মানে এটা আগেকার প্যাটার্ন, আগেকার মডেল। সো কোনো এলএলএমস আমাদের ব্রেনের মতো কাজ করবে না। মানে আমরা আগে পিলার মানে একটা বানাতাম হচ্ছে সমস্ত কিওয়ার্ডের উপর বেস করে। এখন আসলে কিওয়ার্ডের উপর বেস করে আমরা কিছুই বানাবো না। Okay? খুবই জেনেরিক, কিন্তু কিছু কিছু পাচ্ছি, কন্টেক্সট পাচ্ছি এখানে। এগুলো কমন কিওয়ার্ড, আমি কিওয়ার্ড বানাচ্ছি না। আবার বলছি, আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করছি না। হ্যাঁ, ব্লক টপিক গুলো আমার কাজে লাগতে পারে। ইয়া সো ব্লক টপিক গুলোকে আমি রাখতে পারি আমার সাব সেকশনে। মাঝখানে লাইনটা রিমুভ করে দিব, মানে সময়টা বাঁচানোর জন্য। সো আমার কিছু পেলাম, ব্লগের আইডিয়া পেলাম, আরো ব্লগের আইডিয়া পরে জেনারেট করব। ওকে, এখন এখন এইভাবে জিনিসটা আসলো, এবং ওরা যেভাবে অ্যানালাইসিস ডাটা দিল, এটা মানে ওল্ড প্র্যাকটিস। আমি এই প্র্যাকটিস আমরা সিমান্টিক ইস্যুতে ফলো করি না, মানে কিওয়ার্ডের উপর বেস করে আমাকে টপিক্যাল ম্যাপ বানালো। বাট এটা অ্যাকচুয়ালি মেথড না। টপিক্যাল ম্যাপ হচ্ছে আমরা টপিক কভার করছি, এবং সেই টপিকের উপর বেস করে আমরা কি বানাবো, আমরা কন্টেন্ট নেটওয়ার্ক বানাবো। মানে আমাদের উদ্দেশ্য এখানে। ওকে, আমরা এবার দু একটা কিওয়ার্ড টুলের হেল্প নিতে পারি, তাদের থেকে কিছু আইডিয়া জেনারেট করতে পারি। আমি আবার বলছি, আমরা কিন্তু টপিক গ্যাদার করছি। এবং ইউআরএল স্ট্রাকচার তো আপনারা জানেন, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখাইছিলাম যে রুটটা কেমন হয়। মানে যখন ওখানে একটা নোড আসবে, সো একটা আর্টিকেল পেজ এটাও হতে পারে, রাইট? একটা আর্টিকেল পেজ এটাও হতে পারে। তো আমি এটা একটু নামাই দিচ্ছি। কেন নামাই দিচ্ছি একটু বলি। মানে এটার হায়ারার্কিটা দেখতে সুন্দর লাগে। ওকে, সো আমি যখন ইউআরএল সেট আপ করবো তখন জিনিসটা এরকম হবে। স্ল্যাশ অটো মোটিভ, এটা হচ্ছে আমার রুট। এই রুটের আন্ডারে এটা হচ্ছে সিড। এখন অনেক সময় সিডি আর্টিকেল হয়ে যায়, তখন সেটা নোড হয়ে যেতে পারে। তো ব্যাপারটা এরকম। এটা আমার একটা ইন্ডিভিজুয়াল সার্ভিস পেজ, তো সার্ভিস পেজের ক্ষেত্রে এটাই হচ্ছে নোড। তার মানে এখানে সিডের কোনো প্রশ্নই আসে না। আমরা এইভাবে জিনিসটা ডেভেলপ করতে পারি। মোটর সাইকেল সার্ভিস। ওকে, আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। এইভাবে আমরা ইউআরএল জেনারেট করবো বাকি সবার জন্য। এটার আন্ডারে তো বুঝতেইছেন তিনটা আসবে এখানে। নর্মালি এটা এরকম আসবে, সরি, এরকম আসবে রিসাইক্লিং, সাইক্লিং। এরপর এটার আন্ডারে যাবে হচ্ছে কপার। আমি রিসাইক্লিং টার্মটা এখানে আবার উল্লেখ করব না, কারণ এটা কোনো দরকারই নেই, এটা আননেসেসারি। ওকে, তো সিমেন্টিক ইস্যুতে নর্মালি আমরা এই ধরনের স্ট্রাকচার ফলো করে থাকি। বুঝতে পারছি? সো এখানে দেখেন এটা কপার এভাবে আসে, একইভাবে আয়রন, স্টিল এগুলোর জন্য করব। এখন এখানে আপনাদের কোশ্চেন হতে পারে যে এটা তো প্রল ডেপথ 3, আমার কখনো কখনো এটা 4 5 চলে আসতে পারে। চেষ্টা করবেন মানে কল ডেপথ 3 পর্যন্ত জিনিসটা রাখার। কখনো কখনো 4 আসলে, 5 আসলে কোনো অসুবিধা নাই। কারণ হচ্ছে আমরা এমন ভাবে মানে টপিক্যাল ম্যাপ বানাচ্ছি, কন্টেন্ট নেটওয়ার্ক বানাচ্ছি, ইভেন কন্টেন্ট বানাবো, গুগল আমার সাইট পছন্দ করতে বাধ্য। কারণ আমি যে সমস্ত সাইট স্টাডি করব, তারা তাদের ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি বিল্ড করছে কিসের উপরে, কিওয়ার্ডের উপর বেস করে বিল্ড করছে। এবং আপনি যদি তাদের ইয়েগুলো দেখেন, আপনি মানে আমাদের যে মডেল, এই মডেলে কোথাও আপনার সেট আপ করা নাই। আপনি অধিকাংশ সাইট স্টাডি করে দেখেন, আপনার কম্পিউটার স্টাডি করে দেখেন, আপনি দেখবেন যে কোনোটাই পারফেক্টলি মেনটেন করে নাই। অর্থাৎ টপিক্যাল ম্যাপ মেনটেন করেনি। সো গুগল ইজিলি আমাদেরকে প্রায়োরিটি দিবে।
এটা নিঃসন্দেহে থাকে না। ওকে, সো আমি এবার একটু স্টাডি করব হচ্ছে এসইও টুল থেকে, যেমন এসিএম রাশ অথবা এইচরেল। সেখান থেকে কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করব, কিছু কনটেক্সট নেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি এইচরেলটা, সরি, এসিএম রাশটাই বের করছি, এটার উপর জিনিসটা দেখাচ্ছি। আমাদের যে সিট টার্ম, সেই সিট টার্মটা এখানে হিট করব। এবং আমি এখানে কোনো সার্ভিস টার্ম কিন্তু ইউজ করছি না। আমি এখানে শুধুমাত্র আপনার সিট টার্ম সবসময় নিয়ে স্টাডি করবেন। আপনি এরপরে ধরেন জাঙ্কিয়ার সার্ভিস, জাঙ্কিয়ার নিয়ার মি, জাঙ্কিয়ার, এরপর লোকেশনের নেম, এগুলো কোনো কিছুতে যাবেন না। একদম মেইন টার্মের উপরে, কারণ আমরা টপিক কভার করছি। ওকে, সো 75% কিওয়ার্ড ডিফিকাল্টি, আমরা অ্যাকচুয়ালি এই যে কিওয়ার্ড লিস্টটা এটার মধ্যে যাব। আমরা কিন্তু এখানে কিওয়ার্ড অ্যানালাইসিস নিয়ে কথা বলছি না। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখায় দিই, সেটা হচ্ছে আপনারা যদি এই এসিএম রাশ ব্যবহার করেন, এসিএম রাশের এই সেকশনে দেখবেন যে একটা আপনার অপশন আছে, ওরা টপিক ম্যাপ বানায় দেয়। এই যে দেখেন, হ্যাঁ, ওর এই সেকশন আপনি গোতে ক্লিক হিট করেন, দেখবেন যে ও টপিক্যাল ম্যাপ বানায় দিছে। কিন্তু ও যে টপিক্যাল ম্যাপটা বানাবে, সেই টপিক্যাল ম্যাপটা কিসের উপর বেস করা হবে? কিওয়ার্ডের উপর বেস করে। আমরা সিমেন্টিক ইস্যুতে কিওয়ার্ড নিয়ে কথাই বলি না, আমরা এখানে কথা বলি টপিক। এবং টপিক যখন কভার করবো, এটার ভিতর অটোমেটিক এন্টিটি এবং অ্যাট্রিবিউট এবং ভ্যালু চলে আসবে। সো কিওয়ার্ডের প্রশ্নই আসে না। বুঝতে পারছি? সো আমরা এবার লিস্টে যাচ্ছি, কারণ কোনো টুল তার ব্রেন ইউজ করে না। টুল কি করে? একটা টেক্সটের প্যাটার্ন ব্যবহার করে, যেটা আগেকার সার্চ ইঞ্জিন ব্যবহার করতো। বুঝতে পারছি? আচ্ছা, সো আমি এখানে কিছু কনটেক্সট বের করার জন্য আসি, যে কি কনটেক্সট পাওয়া যেতে পারে যেখানে আমার টপিক্যাল ম্যাপকে আমি আরো বৃহৎ বানাতে পারি। মানে এই ইভেন মেইন সেকশন আরো বড় হতে পারে, টপিক সেকশন আরো বড় হতে পারে, সাব টপিক সেকশন আরো বড় হতে পারে। যত অ্যানালাইসিস করা যাবে তত মানে বেটার অপশন পাবো। এট দ্য সেম টাইম আমি কম্পিটিটর সাইড খুব একটা ঘাটিনি, কম্পিটিটর সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণ আইডিয়া আপনি পেয়ে যাবেন। ওকে, আমি জাস্ট প্রথমে এই সেকশনটা একটু দেখার চেষ্টা করি। এখানে কারের আন্ডারে আমরা অনেক কিছু অ্যাড করছি। কার মানে মেইনলি এটার আন্ডারে অনেক কিছু চলে আসতে পারে, ঠিক আছে, কিন্তু আমি এইটাকেই এখানে মেইন সেট করছি। নিয়ার অ্যাকচুয়ালি কোনো সেকশন না, পার্স, পার্স এর একটা সেকশন আমরা রাখছি এখানে। পার্স, এই যে পার্স, পার্সের ভিতরে আবার বিভিন্ন পার্স রয়েছে। হুম। এখানে এখানে আমি এই জিনিসটা একটু সেগমেন্ট করার চেষ্টা করি এইভাবে। স্পেয়ার পার্স, এটাও অ্যাকচুয়ালি পার্সের আন্ডারে পড়বে। ট্রাক পার্স, এটাকে আমি এখানে নিয়ে আসবো। মানে এটা পার্সের পেজ হবে। আর এটা হচ্ছে ট্রাক স্যালভেজ অথবা ট্রাক জাঙ্কিয়ার্ড নামে পেজ হবে। দুইটা পেজ হবে কিন্তু। এবং দুইটা পেজ হলে কোনো অসুবিধা নেই, কারণ দুইটার ইউজারের ডিমান্ড আলাদা। বুঝতে পারছি? একই রকম জিনিসটা মনে হলেও বাট দুইটার ডিমান্ড আলাদা। অটো অটো দিয়ে অ্যাকচুয়ালি অটোমেটিক স্টার্ট করছি আমরা, সো ইয়া, বিভিন্ন সিটি ইউজ হচ্ছে এখানে। মোটর সাইকেল নিছি, ট্রাক নিলাম, জিপ, জিপের আলাদা ডিমান্ড, সো আমরা জিপটাকে আলাদা করতে পারি। জিপ পার্টস যেমন একটা নিছি, জিপকে আলাদা করলাম, মানে জিপকে আলাদা একটা কন্টেন্ট পেজ বানাতে পারি আমরা। আহ, যেমন আমরা বিভিন্ন ব্র্যান্ড অ্যাড করছি, এই ব্র্যান্ড সেকশনে বিভিন্ন ব্র্যান্ডের নামগুলো চলে আসতে পারে। দেখেন, ব্র্যান্ডের নাম আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, রাইট? সব বড় বড় ব্র্যান্ড গুলো। তো এখানে দেখেন আমি মার্সিডিজ নিয়েছি, টয়োটা নিয়েছি, একইভাবে ফোর্ড পার্টস নিলাম। অনেক ব্র্যান্ড আমি নিজেও জানি না, স্টাডি করলে বুঝতে পারবো, রাইট? যেমন কে ওয়াই কি জানি না আমি, এটা ব্র্যান্ড হতে পারে।
বিভিন্ন সিটি চলে আসতেছে, হুইল পার্টস এর মধ্যে চলে আসতেছে। এই জাঙ্ক, জাঙ্ক ব্যাপারটা আমরা কখনো ইউজ করিনি, কারণ জাঙ্ক টার্মটা এটার সাথে খুবই জড়িত। জাঙ্ক এই টার্মটা আমরা একদমই ব্যবহার করিনি। তো আমি এই জাঙ্ক টার্মটা রাখছি, দেখি এটা দিয়ে কোনো কিছু করা যায় কিনা, মানে কোনো পেজ অথবা কোনো কিছু ডেভেলপ করা যায় কিনা। দেখেন, আমি সর্বোচ্চ কাভারেজ দেওয়ার চেষ্টা করছি। ইলেকট্রনিক্সটা এখনো রাখবো কিনা জানি না, সেটা মানে সময় আসলে বোঝা যাবে। চাপ, আচ্ছা এগুলো এর মধ্যে চলে গেছে, আমি জাস্ট এগুলোকে আলাদা করছি। মানে এগুলো বিভিন্ন নাম, দেখি এটা কারো আন্ডার ঢোকানো যায় কিনা। অটো, 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 অটোমেটিভ, সো চলে গেল এর মধ্যে। বাট এগুলো যেহেতু ক্যাটাগরি, সো এগুলো ডেফিনেটলি আমার এন্টিটি লিস্টে পড়ে যেতে পারে, পড়ে যাবে অ্যাকচুয়ালি। আমি এটা একটা লিস্ট বানায় রাখলাম, কারণ এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি, যেটা হচ্ছে গুগলে ইউজ হয়। গুগল নিজে তার ক্যাটাগরি লিস্টে এগুলো রাখছে। আমরা এগুলো কই থেকে কালেক্ট করছিলাম মনে আছে? জিএমবির ক্যাটাগরি নাম থেকে। অটো, অটো, সো এটা দিয়ে একটা আলাদা পেজ হতে পারে। অটো ডিসমেন্টাল, অটো পার্টস টু, পার্টস নিয়ে আমরা বানাইছি। সো অটো পার্টস এর জন্য আমি একটা পেজ ডেভেলপ করবো। ওকে, এটা এটা যখন কন্টেন্ট নেটওয়ার্ক ডেভেলপ করব, তখন আমাদেরকে বিশেষ করে কন্টেন্ট ব্রিফ ডেভেলপ করব, তখন এইটা একটু দেখতে হবে যে এই দুইটা টপিক যদি সেম হয়, তাহলে এটা নিয়ে আলাদাভাবে পেজ ডেভেলপ করার কিছু দেখি না আমি। যদি দেখি যে দুইটা আলাদা, দুইটার কনটেক্সট আলাদা, এবং যখন মানুষ সার্চ করে তাদের ইন্টেন্টও আলাদা, তখন আমি দুইটা পেজ ডেভেলপ করবো। আমরা কিন্তু ওয়ার্ডের উপর বেস করে পেজ ডেভেলপ করবো না, আমরা পেজ ডেভেলপ করবো হচ্ছে কিছুর উপর, ইন্টেন্টের উপর বেস করে। এই অডিয়েন্সের যে ইন্টেন্ট হবে, যদি দেখি দুইটা ডিফারেন্ট ইন্টেন্ট মানে ক্যারি করছে, তাহলে এটা পেজ ডেভেলপ করবো। কার জাঙ্ক, রিসাইক্লিং সেন্টার, রিসাইক্লিং এর আন্ডারে চলে আসবে এটা। So, নিচের দিকে আসি এবার। লোকেশনটা উপরে চলে আসুক। এই টার্মগুলো আমরা উইকিপিডিয়া থেকে কালেক্ট করছিলাম, রাইট? এগুলো হচ্ছে আমার অল্টারনেট অথবা সিমান্টিক টার্ম। যখন আমরা আর্টিকেল করবো, জাঙ্কিয়ারের পরিবর্তে এই টাইপের টার্মগুলো ইউজ করা যেতে পারে, যেটা আমার রাইটারকে বলে দিব। ওকে, নাইস। সো আরো কিছু আইডিয়া চলে আসতে পারে, দেখি। নিসান অনেক বড় ব্র্যান্ড, তো ডেফিনেটলি পার্টস ক্যাটাগরিতে রাখি। সেটাও দেখতে হবে, এটা কি শুধু পার্টসের ডিমান্ড, সেই সাথে আরো কোনো কিছু ডিমান্ড আছে কিনা সেটা দেখতে হবে। ওকে, সো অনেক কিছু দেখছি, এখন কিওয়ার্ড গুলোর দিকে একটু চেয়ে দেখবো, এখান থেকে কিছু আইডিয়া চলে আসতে পারে কিনা আমাদের সামনে। মোটামুটি একই টাইপের। এখন এখানে পেজটার নাম সেটাই ব্যবহার করব যেটার ডিমান্ড বেশি, মানে যেটার ওয়েব ডিমান্ড বেশি, ইভেন কম্পিটিটর ডিমান্ড বেশি। ধরেন আমরা যদি দেখি যে মোটর সাইকেল জাঙ্কিয়ার্ড নাকি মোটর সাইকেল স্যালভেজ, মানে কোন টার্মটাকে, কোন নামটাকে ব্যবহার করব। যে নামটার সার্চ ভলিউম বেশি, যে নামটার ডিমান্ড বেশি, ইভেন সবাই ব্যবহার করছে, ডেফিনেটলি সেই নামটাই ব্যবহার করব। আর অপোজিট নামটা কন্টেন্টের মধ্যে রাখার চেষ্টা করবো। ওকে, বাট আমরা এটা এরকম করব না যে মানে মোটরসাইকেল স্যালভেজ, মোটরসাইকেল জাঙ্কিয়ার্ড দুইটা আলাদা পেজ, এটা করার কোনো দরকার নেই। যেমন এখানে দুইটা একসাথে করে ফেলছি, আমি নিজেই এটা একটু কনফিউজ। এই দুইটা কি সেম জিনিস কিনা, ওই যে বারবার বলছিলাম আমি, যদি দেখি জিনিস দুইটা সেম, তাহলে একটা পেজই করবো, আর একটা কোনো না কোনো ভাবে কন্টেন্টের মধ্যে অ্যাড করবো। তো এখানে ওই, এটা দেখে আমার মনে হলো যে মোটরসাইকেল জাঙ্কিয়ার্ড একই কনসেপ্ট, জাঙ্কিয়ার্ড কার পার্টস। সো
জাঙ্কিয়ার্ড কার পার্টস, এটা একটা কিওয়ার্ড হয়ে গেল অ্যাকচুয়ালি, কারণ আমি কার পার্টস গুলো আলাদা করছি অন্যভাবে, রাইট? এখন দেখেন, যত স্টাডি করবেন আপনি তত সেকশন বের হবে। আমার মনে হয় আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। এই কনসেপ্টের উপর বেস করে আমরা কি করলাম, এই টপিক্যাল ম্যাপ ডেভেলপ করছি। এই টপিক্যাল ম্যাপের উপরে কন্টেন্ট নেটওয়ার্ক, দেন কন্টেন্ট বিপ, এরপরে কন্টেন্ট, এরপরে সেটা ওয়েবসাইটে সাজাতে হবে, তারপর অন পেজ, তারপরে আর মনে হয় না লিঙ্ক বিং, মানে লিঙ্ক বিং সরি বিল্ডিং করার দরকার আছে কোনো। কিন্তু সাইটেশন ইম্পর্টেন্ট লোকাল এর জন্য, সেটা মাস্ট, ওটা ইম্পর্টেন্ট। ওকে, সো এই হচ্ছে আপনাদের জন্য একটা গাইড ছিল টপিক্যাল ম্যাপ কিভাবে তৈরি করব। তো এটাতে আমি একটা লোকাল বিজনেস দেখালাম, নেক্সটে একটা ই কমার্স দেখাই দিব, একটা কর্পোরেট দেখাই দিব। ওকে, বেস্ট অফ লাক গাইস, থ্যাংক ইউ সো মাচ।